একটা ইউটিউব চ্যানেল আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা আপনার মোবাইল ফোন যে কোনোভাবেই খুলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মোবাইল ফোনে খোলেন, এখানে আপনি জাস্ট মোবাইল ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট ইউটিউব ডট কম এটা লিখে ইউটিউবে সার্চ মানে ইউটিউবের ওয়েবসাইটটাতে ঢুকে যাবেন। এরপরে এখান থেকে এই যে সাইন ইন লেখা আছে, সাইন ইনটাতে ক্লিক করে দিবেন। সাইন ইনটাতে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম এখানে কিন্তু আপনাকে একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমার একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস আছে, আমি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম। এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে নিচে কিন্তু নেক্সট বাটন একটা আছে, একটা নেক্সট বাটন দেখা যাচ্ছে এই ব্লু কালারের, ওই নেক্সট বাটনের মধ্যে আমরা ক্লিক করে দিব। আমাদেরকে বলছে এখানে পাসওয়ার্ড দিতে, অর্থাৎ আমার জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে। তো আমি এখানে আমার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমার জিমেইলের পাসওয়ার্ডটা দেওয়া শেষ এবং এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার জিমেইলে অর্থাৎ আমার জিমেইলটা আমার যে ফোনের মধ্যে অ্যাড আছে, কারণ এটা তো আমি ল্যাপটপ থেকে খুলতেছি এই জন্য আমার ফোনের মধ্যে একটা নোটিফিকেশন যাবে যে কনফার্ম দেওয়ার জন্য যে এই জিমেইলটা লগ ইন হচ্ছে একটা ডিভাইসের মধ্যে। সো এটা কি আমি কিনা বা নাকি অন্য কেউ। তো সেই জন্য আমার কাছে নোটিফিকেশন এসেছে। আপনারা যখন এটা মোবাইল থেকে খুলবেন তখন আপনাদের মোবাইলের মধ্যেই জিমেইলটা থাকবে, ডিভাইসের মধ্যেই থাকবে, হয়তো এটা চাবে না। ওকে, যদিও চায় তাহলে এখানে আমি যে এই স্টেপগুলো দেখাচ্ছি এই স্টেপে আপনারা এটা করতে পারেন। তো আপনারা কি করবেন, চলে যাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন মানে এখানে যখন আপনি ইয়ে করছেন, মানে অটোমেটিক্যালি আপনার ফোনের মধ্যে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন উঠে আসবে। ওখানে জাস্ট আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে ইয়েস ইটস মি এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু এখানে এটা কনফার্ম হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনারা যখন ফোন থেকে করবেন তখন আপনাদের এরকম ডাইরেক্টলি স্ক্রিনটা চলে আসবে। এরকম আসলে আপনারা এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন এবং দেওয়ার পরে এখানে আপনাদের ফোনের যে লক বা স্ক্রিন লকে আপনারা যে কোড দিয়েছেন, প্যাটার্ন দিয়েছেন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটা চাইতে পারে। তো এখানে আপনারা জাস্ট লক কোডটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখানে কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরকম এটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। আর এখানে যে পপ আপ আসছে এটাকে আমরা ওকে করে দিতে পারি অথবা নো থ্যাংক ইউ দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে। তো অলমোস্ট এটা আমাদের সাইন ইন হয়ে গেছে। এখানে আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিতে পারি, স্কিপ করে দিতে পারি, এগুলোর প্রয়োজন নেই যেহেতু এটা প্রথম ফার্স্ট টাইম এটা এখানে লগ ইন হয়ে গেছে তাই অনেক কিছু চাচ্ছে। তো এখানে নট নাও এটাতে ক্লিক করে দিব। নট নাও এ ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। এখন কিন্তু দেখেন আমাদের জিমেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে, কোথায়, আমাদের ইউটিউবের মধ্যে। তো ইউটিউবের মধ্যে এখানে পারমিশন চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করে দিব। ওকে। তারপরে আমাদের এই যে ইউটিউবের মূল ইন্টারফেসটা এটা, এখন আমরা চ্যানেল খুলব। এখন আমরা কি করব, চ্যানেল খুলব। চ্যানেল খোলার জন্য আমরা এইভাবে প্রোফাইলের আইকনে যাব এবং এখানে ক্রিয়েট এ চ্যানেল নামের একটা অপশন কিন্তু দেখাচ্ছে, এই যে এটাতে আমরা ক্লিক করেও কিন্তু চ্যানেল খুলতে পারি। যেহেতু এখানে আমার কোনো অ্যাকাউন্ট নেই সেই জন্য এখানে এরকম লেখা আসছে। যদি এরকম অনেকগুলো চ্যানেল থাকতো এখানে তাহলে লেখা থাকতো ভিউ চ্যানেল। ওকে, তো আমরা এখান থেকে কি করব, ওটাতে সরাসরি না গিয়ে আমরা সুইচ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ভিউ অল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে এখানে ক্রিয়েট এ চ্যানেল নামের একটা অপশন দেখাচ্ছে, এই ক্রিয়েট এ চ্যানেলে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আমাদের এখানে যেরকম এটা হচ্ছে আমাদের জিমেইলের নাম অনুযায়ী এটা এরকম ডিফল্ট ভাবে থাকবে। তো আমরা এটাকে নিজের মতো করে চ্যানেলের একটা নাম দিব। আমরা এই হুবহু এই নামটা রাখবো না। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার চ্যানেলের নামটা দেয়া শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু একটা হ্যান্ডেল নামের অপশন আছে। অর্থাৎ এটা হচ্ছে বলা যায় ইউজার নেমের মতো কাজ করে। অর্থাৎ এই নেমটা সার্চ করে কেউ যদি ইউটিউবে সার্চ করে তাহলে আমার সরাসরি আমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাবে। তো আমরা এখানে এই হ্যান্ডেলের ইউজার নেমটা একটা প্রফেশনাল নাম দিব, যেখানে আমরা চেষ্টা করব যে নিজের যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই অনুযায়ী রাখতে।
তো এখানে আ আমার আমি শুধু আমার নিজের শুধু মোবারক হোসাইন নামটা দিতে চাইছি। সাথে বিডি দিয়েছি, তাতেও নেয় না। বলে যে এরকম নাম আগে থেকে ফিল আপ হয়ে গেছে। তো এখানে আমি আ একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি আমার হুবহু যে প্রোফাইলের নামটা দিয়েছি ডেভেলপার মোবারক হোসেন, আমি হুবহু ওরকমই রাখতে পারি। এখন আমি এখানে আমার ডেভেলপার নামটাও সহ লিখে দিলাম। তো দেখুন এখানে টিক মার্ক চলে আসছে। টিক মার্ক আসার মানে হচ্ছে যে এই নামটা আ তারা নিচ্ছে। তো আমি এই নামটাই রাখলাম এবং আমি এখানে ক্রিয়েট যে চ্যানেল লেখা আছে এটাতে ক্লিক করে দিব। ওকে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। এটা কিন্তু চ্যানেলটার একটা আ মানে চ্যানেলটা টোটালি একটা ক্রিয়েট হচ্ছে। এখানে একটু সময় লাগতে পারে। তো ওকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে গেছে ফাইনালি, কিন্তু এটার ভেতরে আরো অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা করব। তো সেই কাজটা আমরা পার্ট 2 তে দেখব ইনশাআল্লাহ। ওকে, চলুন। পার্ট 1 এ আমরা দেখেছিলাম কিভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে হয়। কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করলেই তো হয় না। ক্রিয়েটের পরে আমার চ্যানেলের ভেতরে অনেকগুলো কাজ করতে হয়, যেগুলা কাস্টমাইজ চ্যানেল আ মানে অর্থাৎ কাস্টমাইজ করতে হয়। অনেক কিছু দিতে হয় যেগুলোর মাধ্যমে আমাদের চ্যানেলের রিচ বাড়বে। তো আমরা এখানে কাস্টমাইজ চ্যানেল যেটা আছে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। ওকে, এখানে কন্টিনিউ তে ক্লিক করে দিব। এরকম অ্যাক্সেস চাইলে এগুলোতে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে পপআপ একটা আসছে, এটাকে ক্লোজ করে দিব। ওকে, তো আমাদের এখানে একটা সুন্দর প্রোফাইলের সবকিছু চলে আসছে যেটা আমরা কাস্টমাইজ করব। এইখানে প্রথমত হচ্ছে ব্যানার, অর্থাৎ আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তখন আমরা দেখতে পাই যে ইউটিউব চ্যানেলের মধ্যে একটা বড় করে ব্যানার থাকে। অর্থাৎ প্রোফাইলের পিছনে একটা ব্যানার থাকে। ওই ব্যানারটা কিন্তু মানে আপনার এই চ্যানেলটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এছাড়া রয়েছে প্রোফাইল যে আমাদের পিকচার সেটা। তো প্রোফাইল পিকচারে এখানে আমার যে পিকচারটা সেটা চলে আসছে, যেটা আমার জিমেইলে আছে সেটা। তো এটাকে আমি রিমুভ করে দিব। এটা আমার প্রয়োজন নাই। এখানে আমি আমার চ্যানেলের একটা আ পিকচার দিব। এরপরে আমরা দেখতেছি এখানে আমাদের নাম ডেভেলপার মোবারক হোসেন। ওকে, এটা ঠিক আছে এবং আমাদের মানে হ্যান্ডেল যেটা এটাও এখানে ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কাস্টমাইজ এখান থেকেও করতে পারি। এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, আমরা চাইলে চ্যানেলের নামও চেঞ্জ করতে পারি এখান থেকে, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমাদের রয়েছে নিচে একটা ডেসক্রিপশন অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো ডেসক্রিপশনের ডেসক্রিপশন আসলে থাকাটা খুবই জরুরি একটা চ্যানেলের অ্যাবাউট, অর্থাৎ একটা চ্যানেলে কি মানে সেই চ্যানেলে কি কি দেওয়া হয়, কি কি আপনি আপলোড করবেন না করবেন এই সম্পর্কিত একটা ডেসক্রিপশন লিখে এখানে দিয়ে দিতে পারেন, বাংলা ইংলিশ যেরকম ইচ্ছা। এরপরে আছে এখানে ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন আছে, চাইলে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। যেমন এখানে যদি আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করি তাহলে এখানে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ যেটা আছে এখানে আমরা বাংলা দিতে পারি। ওই পাশে এখানে এই যে এখানে আমরা বাংলা দিতে পারি, এই যে বাংলা। ওকে, অথবা ইংলিশ, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনারা কিন্তু এখানে এসে এই পাশটাতে দিতে পারেন ইংলিশ, মানে ট্রান্সলেটের অপশন তো এটা, তো ঠিক আছে এটাতে ইংলিশ আমরা দিয়ে দিতে পারি। এবং এখানে আমরা ওই যে ডেসক্রিপশন অপশনটাতে আমরা হুবহু আবার ডেসক্রিপশনের কিছু ইয়ে কথা দিয়ে দিতে পারি, লিখে দিতে পারি চ্যানেল সম্পর্কে। এবং এই বক্সটাতে আমরা আমাদের চ্যানেলের যে নামটা আছে সেই নামটা হুবহু আবার এখানে উল্লেখ করে দিতে পারি। এটা দিলে ভালো, আমাদের চ্যানেলের যে কাজগুলো এগুলো সম্পূর্ণভাবে যখন কমপ্লিট হবে তখন আমাদের চ্যানেলটা কিন্তু আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেগুলা ভালোভাবে র্যাঙ্ক করবে। তো এটা এখানে আমি দিয়ে দিলাম। এরপরে ডেসক্রিপশনে যা আছে এটা আমি পরে দিয়ে দিব। ওকে, সমস্যা নেই, আপাতত এখানে এরকম থাকুক।
এখানে চ্যানেলের একটা ইউআরএল আছে। এটা যেভাবে আছে এভাবে থাকবে। এটা চেঞ্জ করতে আমরা পারবো না। এটা এভাবেই থাকবে। তো এটা এভাবেই থাকুক, সমস্যা নেই। এই যে আমি ক্লিক করছি কিন্তু এটাতে কোনো মানে এটা সিলেক্ট হয় কিন্তু এটার মধ্যে আমরা কিছু লিখতে পারবো না। এখানে কোনো কিছু লেখার মতো সিস্টেম এখানে নাই। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে চলে আসবো কোথায়? এই যে লিঙ্ক নামের যে অপশনটা আছে এখানে অ্যাড লিঙ্ক লেখা আছে, অ্যাড লিঙ্কে চলে যাব। এখন অ্যাড লিঙ্কে গিয়ে আমরা কি করব? এখানে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিতে পারি, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারি, আমাদের লিঙ্কডইনের লিঙ্কটা দিতে পারি, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে পারি। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা এই চ্যানেলটাকে এভাবে এখান থেকে সাজাইতে পারি। এই পাশে টাইটেল এবং ডান পাশে হচ্ছে ইউআরএল। টাইটেলে আমরা ফেসবুক লিখে বাম পাশে ডান পাশের যে বক্সটা আছে সেখানে আমরা ইউআরএলটা দিয়ে দিব, তাহলে আমাদের প্রোফাইলটা লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আছে ইমেল অ্যাড্রেস। এখানে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে প্রফেশনাল, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে পারি। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম। আমার ইমেল অ্যাড্রেসটা লেখা শেষ। ওকে, এখন আমরা এখান থেকে একটু নিচে যাব। নিচে গিয়ে এখানে কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ অপশন আছে, যেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক নামের এই অপশনটা। দেখেন, আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন আমরা আমাদেরকে একটা ঝামেলা পোহাতে হয় কি, আমরা ভিডিওতে লোগোটা লাগাতে হয়, কিন্তু একটা লোগো তৈরি করে আমরা যদি এখানে রাখি সেটা কিন্তু ভিডিও, যে কোনো ভিডিও আমরা যখন আপলোড করব তখন সেটাতে অটোমেটিক্যালি বসে যাবে। আমাদেরকে কষ্ট করে ভিডিও এডিটিং করার সময় তখন কিন্তু এই আমাদের লোগোটা কিন্তু এখানে কি বলে ভিডিওতে দেওয়া লাগবে না, সেটা অটোমেটিক বসে যাবে। আমরা একটা লোগো তৈরি করে এখানে আপলোড করে রাখবো। ওকে, তো বাকি এখন আমাদের যে ব্যানার এবং লোগো তৈরির কাজ, সেটা নিয়ে আমরা পার্ট 3 তে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই পার্ট 3 আ আশা করছি দেখে সেখান থেকে ভালো করে বুঝে নেবেন যে কিভাবে আ লোগো এবং আ লোগো এবং ব্যানার তৈরি করতে হয়।